আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই সুস্থ আছেন? ভালো আছেন না? দুপুরের খাবার খেয়েছিলেন? হ্যাঁ, খাইছেন? মাশাআল্লাহ, অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের। আমি শুনলাম 400 কিলো, 500 কিলো, 600 কিলো দূর থেকে আপনারা আসছেন। 400 কয়টার দিকে আসছেন? ফজরে। এই যে গতকাল আসছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক। প্রিয় ভাইরা, আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনারা খুবই সুশৃঙ্খল, খুবই পাংচুয়াল, খুবই ডিসিপ্লিন, এটাও আমি শুনেছি। এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ রাখবো। তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো? পারবেন? আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই। তুমি বলো তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল? কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character। এর অর্থ হচ্ছে, নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি। উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তো আম্মা জান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কুরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن القرآن يمشي عليه, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন as if a living Quran is walking on the street, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে
দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দিন। বিষ্ণু বললেন না, বিষ্ণু বললেন না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন, আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন। আল্লাহ কেন কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই। এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিষ্ণুনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোন পাদ্রীর গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিষ্ণু বললেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুম তালাকা। 4-5 জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা আমার ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো, ক্ষমা করে দিলাম। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুনবীর কেমন আচরণ ছিল। প্রাণীর সাথে আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উট কাঁদে। কি কাঁদে? কানে কানে এসে বিষ্ণুনবীকে কি যেন বলে যায়। বিষ্ণুনবী রেগে বললেন, এই উটের মালিককে? এক আনসারের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বিষ্ণুনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহ? কলেজের মধ্যে আল্লাহ ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে, ওর কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া পেয়েছিলেন। জবাই করার সময় বিষ্ণু বলতেন, ইহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি? আদর করি না, মেরে ফেলি। বলতো জবাই করা মানে কি? মেরে ফেলতেছি। বিষ্ণু বলেন, ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রূপটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, আমরা নিজেদের সাথে একটু মিলাই। বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হ্যাঁ, হয় লাথি, হয় একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় কাবরানি দেয়, দৌড়ানি দেয়। এরকম আছে না নাই? উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ, পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি